ফাইনালি বন্ধুরা আজকে সেই শুভ দিনটা। শুভ দিন বলতে একটু টেনশনও কাজ করছিল সবার মধ্যে, সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আজ হচ্ছে 22/5/2025। হ্যাঁ, আজকেই দিদির ডেলিভারি ডেট দিয়েছিল ডক্টর। তো সেই মতন আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। ডাক্তারবাবু আগের দিন লাস্ট চেক আপ করতে গেছিলো, বলেছিল যে 8টার মধ্যে নার্সিংহোমে ঢুকে যেতে, তারপর উনি 10টার মধ্যে ওটি করে দেবে। তো সেই মতন ঘুম থেকে উঠে পড়েছি একদম সকাল সকাল। আর এদিকে আমরা 7:30টার একটু আগে ওই 7:10-15 নাগাদ বেরিয়ে পড়ব। সবার মনের মধ্যে যেমন একটা আনন্দ কাজ করছিল যে বাড়িতে একটা নতুন সদস্য আসবে, আবার কিছুটা ভয় চিন্তাও কাজ করছিল। প্রথম থেকেই বলি কি হবে না হবে সেটা নিয়ে না টেনশন করে আমাদের টেনশন ছিল যে যাই হোক না কেন সন্তান মা দুজনেই যেন খুব ভালো থাকে আর সুস্থভাবে বাড়ি ফিরে আসে। দিদি তো যাওয়ার সময় দেখো চোখের জল আটকাতে পারিনি। প্রথমে দেখো ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিল, আর ওদিকে রাস্তায় গাড়িও চলে এসছে। এখন আমরা দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দেবো। আর আজকে কে কে যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি, মা যাচ্ছে, সোনা বাবা যাচ্ছে, আর ওদিকে কাকি যাচ্ছে, জিজু যাচ্ছে। এই কজন হচ্ছে আজকে আমরা গেছিলাম। দিদি আগের বারের থেকে এইবার একটু চিন্তায় আছে যে যেহেতু সোনা বাবা রয়েছে, আর আগে তো ও প্রথমে যখন হয়েছিল তখন তো আরও আগে পিছিয়ে কিছু ছিল না, এবার অতটা ভয়ও ছিল না। এবার ও কেমন কিভাবে থাকবে আমাদের কাছে সেই নিয়ে দিদি একটু চিন্তায় ছিল। আর যেহেতু তোমরাও দেখেছো যে ওর বয়সটাও বেশি না, ও যেহেতু ছোট, মাকে ছাড়া তো কোনোদিনও সেইভাবে থাকেনি। এমনি আমাদের কাছে খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো সব কিছুই করে, কিন্তু ওর মা তো বাড়িতে থাকে। এইবার জানি না কি করবে, অনেকটাই চিন্তায় আমরাও আছি। যাই হোক, এখন ওসব কথা থাক। এখন আমরা দুগ্গা দুগ্গা করে নার্সিংহোমের দিকে রওনা দিয়ে দিয়েছি এবং পৌঁছেও গেছি। আসার সময় ওদিকে রায়নগর স্টেশনে দেখো গেট পড়েছিল, একটু আটকেও পড়েছিলাম। 5 মিনিট ওখানে দাঁড়ানোর পর আমরা এদিকে পৌঁছে গেছি। ওই ঠিক কাটায় 8টা বাজে। তখন আমরা কিন্তু একদমই লেট করিনি, আমরা আমাদের টাইম মতন পুরো পৌঁছে গেছি। কিন্তু ডাক্তারবাবু অনেকটাই লেট করে দিয়েছি, বলেছিল 10:45টার মধ্যে ওটি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এদিকে দেখো 11টা বেজে গেছিলো। সবটাই তো তোমাদের সাথে বলবো আমি। তাই কিন্তু বাড়ির থেকে কিছুই খেয়ে আসিনি, শুধু ওষুধ খাওয়ার মতন যেটুকু জল খাওয়ার প্রয়োজন সেটুকু খেয়েই রওনা দিয়েছি, যেহেতু গিয়েই ওটি করাবে সেই কারণে। দিদিকে তো প্রথমে ভিতরে নিয়ে চলেই গেছে ওকে রেডি করার জন্য, তারপর সিলাইন চালু করে দিয়েছে, আর আমরা এদিকে বাইরে ওয়েট করছি। তারপর 10:45 বেজে গেছে, 10:20 হয়ে গেল। তারপর এদিকে একটু খাওয়া দাওয়া করার জন্য এসেছিলাম, বিশেষ করে সোনা বাবার জন্য, যেহেতু ও ছোট মানুষ, অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে কিছুই খেয়ে আসেনি। তো সেই কারণে ওর জন্যই আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম এবং আমরাও সবাই মিলে খেয়ে নিলাম। আর ওদিকে আমাদের বলেছিল 11:30টার সময় ডাক্তারবাবু ঢুকবেন, কিন্তু না, 11টায় ঢুকে গেছিলেন, আর 11:10-15-র মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু। আমরা এদিকে তারপর ওর সাথে একটু ওটি করানোর আগে আমাদের যেহেতু ডাকে, সবাই মিলে একটু ওর সাথে দেখা করতে গেছিলাম। আর ওদিকে ওর সিলাইন চলছিল। আর সোনাবা বলছিল, মা তোমার কি হাতে ব্যথা? ও কিন্তু বুঝতে পারছে সবটাই। আর ও কিন্তু দেখো খুব দুষ্টুমি শুরু করে দিয়েছিল। বাইরে এসে ওকে একটু ফোন চালিয়ে দিয়েছিলাম, কারণ ও আর থাকতে যাচ্ছিল না, যেহেতু সারাদিন ধরে রয়েছে আর খুব দুষ্টু যেহেতু, তাই। এই তো দেখো বাচ্চা মা দুজনেই সুস্থ আছে, আমাদের সুখবরটা দিয়ে দিয়েছে, আর আমরাও দেখতে চলে এসেছি। আর তখন সবে দিদিকে বেডে দিয়েছে, আর দিদি এদিকে কিন্তু কথা বলার মতন পরিস্থিতিতে ছিল না, ও খুবই কাঁপছিল, মানে শীতে থরথর করে কাঁপছিল আর কি। আমি একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে সবাই কিন্তু বাড়ি আসবো না, সবাই বলতে আমি কাকিমা বাড়িতে চলে আসবো, আর ওদিকে জিজু থাকবে। কারণ কি বলতো, এখন যেহেতু সবে হলো, কোনো কিছু যদি প্রয়োজন পড়ে সেই কারণে একটু থাকতে হবে একজনকে। ওষুধপত্র আরও অনেক কিছু কিনতে দিয়েছিল, সেগুলো নেওয়ার জন্য জিজু আর বাড়িতে আসেনি। জিজু সারাদিন আজকে থাকবে এখানে। আগের দিন শোনার জন্য একটা জুতো নিয়ে যাওয়া হয়েছিল, সেটা একটু ছোট হয়ে গেছিলো বলে রানাঘাট থেকে, আর রানাঘাটে কবে আসবো না আসবো, মানে ওকে নিয়ে কবে আসা হবে সেই কারণে এখনই জুতোটা নিয়ে আসা হয়েছিল, পাল্টেও নেওয়া হলো। তারপর এদিকে সোনাকে নিয়ে আমি কাকিমা বাড়িতে চলে গেলাম। আর এদিকে আমাদের দেখো ট্রেনও ঢুকে পড়েছে কিন্তু। আর এখন বাজে হচ্ছে ওই 3টে মতন। আমরা ওই 2:30-টের ট্রেনটা ধরে এসছিলাম। এখন দেখো বাবা আমাদের জন্য নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আর বাবা ওদিকে রান্নাবান্না সব কিছু করেই রেখেছিল, বাড়িতে তো একজন কাউকে থাকতে হবে, সেই কারণে বাবা বাড়িতে ছিল। আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া করার জন্য রান্না করে রেখেছিল। আর এসেই আগে স্নান করে নিয়েছি, করে নিয়ে সোনাকে খাওয়াতে বসে গেছি। সকাল থেকে যেহেতু ও ভাত খায়নি, তাই ওর খাওয়া। এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে আর ভিডিওটা তোমাদের সাথে শেষ করতে পারিনি। কালকে বাড়িতে এসেছি তো ওই 2:26-এর ট্রেনে। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এত আমার পায়ে যন্ত্রণা আর মাথা যন্ত্রণা করছিল কি বলবো, যেহেতু রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে মানে ঘোরাফেরা করতে হয়েছে, তো সেই কারণে আমার রোদ্দুরে বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়। আর তারপরে হচ্ছে পা ব্যথার তো ছিলই, তো সেই কারণে আর ভিডিও অন করার মতন ক্ষমতা আমার ছিল না, খুবই টায়ার্ড ছিলাম। আর
তারপর জিজু বাড়িতে এসেছে ওই 8টা নাগাদ, কারণ ওখানে থাকতে বলেছিল একজনকে সেদিন, তো সেই কারণে একটু রাত করেই বাড়িতে এসেছিলো। আর আমি যাবো, জিজু অলরেডি সকাল সকাল বেরিয়ে গেছে, আমরা সকালে আর যাবো না আমি আর মা, কারণ সকালে অনেক কাজবাজ থাকে যেহেতু, তো সেই কারণে সবটা গুছিয়ে আমরা বিকেলের দিকে যাব। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।